আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি বাংলা প্রভাষক বলছি। একদিন পরেই আপনাদের বাংলা পরীক্ষা 2024 সালে যারা বাংলা পরীক্ষা দিবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওর মধ্যে আমি দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো। একটা হচ্ছে কীভাবে সময় সেভ করবেন, পরীক্ষাতে গিয়ে সময় কীভাবে সেভ করা যায়, সেভ করলে আপনি ভালো রেজাল্ট করতে পারেন, ভালো করে লিখতে পারবেন। একটা বিষয় হচ্ছে যেহেতু সময় খুব কম, কালকে পরীক্ষা বা যেহেতু একদিন পরেই পরীক্ষা, যার কারণে কী কী পড়তে হবে এবং কী কী না কী কী পড়া যাবে না। কারণ হচ্ছে অনেকের পাবলিকেশনে, বিভিন্ন পাবলিকেশনে গাইড আছে, উল্টাপাল্টা পড়বেন, যার কারণে পরীক্ষাতে গিয়ে ভালো রেজাল্ট করতে পারবেন না। তো কী কী পড়তে হবে এবং কী কী বাদ দিতে হবে সেটা মাথায় রাখতে হবে। সেটা মাথায় রেখেই কিন্তু কালকের জন্য প্রিপারেশন নিতে হবে। কালকে প্রিপারেশন নিলে পরের দিন পরীক্ষা ভালো হবে। তো আপনার বাংলা পরীক্ষা ভালো হবে 2024 সালের পরীক্ষার্থীর জন্য ভিডিওটা। তো প্রথমে হচ্ছে বাংলা, আমরা জানি ক বিভাগে হচ্ছে, ক বিভাগে আমরা জানি ব্যাকরণ অংশ 30 মার্ক। এই 30 মার্কের মধ্যে কয়টা প্রশ্ন থাকে আমরা জানি? আমরা জানি যে 6টা প্রশ্ন থাকে, ব্যাকরণের 6টা প্রশ্ন থাকে। এই 6টা প্রশ্ন আপনি আনসার করতে হবে। যখন আপনি পরীক্ষাতে যাবেন আপনি চেষ্টা করবেন যে 6টা প্রশ্ন হচ্ছে 30 মিনিটের ভিতরে আনসার করা। আমি তো বলি যে 25 মিনিটের ভিতরে আনসার করতে হবে। তো এই 25 মিনিটের ভিতরে আনসার করলে আপনি কিন্তু রাইটিংয়ে যেতে পারবেন। রাইটিংয়ে গিয়ে কিন্তু ইচ্ছা মতো করে লিখতে পারবেন, কারণ রাইটিং অংশটাই হচ্ছে ইম্পর্ট্যান্ট। রাইটিং অংশতে যদি আপনি ভালো করে লিখতে চান তাহলে অবশ্যই ব্যাকরণ অংশ, ব্যাকরণ যে 30 মার্কের বাংলা দ্বিতীয় পত্র, এই ব্যাকরণ 30 মার্কের কিন্তু আপনাকে 25 মিনিটের ভিতরে আনসার করতে হবে। আর রাইটিং অংশতে গিয়ে তখন কিন্তু আপনি রচনা লিখতে কিন্তু সময়ের প্রয়োজন, 40 থেকে 50 মিনিট সময় প্রয়োজন। তখন এই সময়টা হচ্ছে আপনি পাবেন। এই 50 মিনিট সময়ের ভিতর আপনি রচনা লিখলেন, বাকিগুলো আস্তে আস্তে লিখলেন, এইটা কিন্তু করতে হবে। সুতরাং আবারও বলছি যে রাইটিং ব্যাকরণ অংশ কত মিনিটের ভিতরে লিখতে হবে? 20 থেকে 25 মিনিট। এখন হচ্ছে 20 থেকে 25 মিনিট লেখার জন্য কী ট্রিপস বা ট্রিক্স ইউজ করা উচিত? যখনই আপনি পরীক্ষাতে গিয়ে খাতা পাবেন, খাতা পাওয়ার পরেই হচ্ছে আপনি 1 নং প্রশ্নের উত্তর লিখে হচ্ছে যেটা যেটা পারেন সেটা আনসার লিখবেন, 2 নং প্রশ্নের উত্তর লিখে যেটা যেটা পারেন সেটা লিখবেন, যেটা পারবেন না বাদ দিয়ে দিবেন। কারণ হচ্ছে একবারে লাস্টে গিয়ে আনসার করার চেষ্টা করবেন। যদি আপনি চেষ্টা পারেন তাহলে তো পারলেন, না হলে অথবা আপনি যেভাবে পারেন আর কি দেওয়ার চেষ্টা করবেন আর কি। আর পরে 2 নম্বরে হচ্ছে রাইটিং অংশতে চলে যাবেন। দ্রুত হচ্ছে রাইটিং অংশতে চলে গিয়ে রাইটিং দ্রুত লেখার চেষ্টা করতে হবে। তখনই গিয়ে আপনার সেকেন্ড পেপার ভালো হবে। এখন হচ্ছে 20 থেকে 25 মিনিটে ব্যাকরণ অংশ আনসার করার জন্য কী কী পড়তে হবে? যেমন 1 নম্বর প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্নের অথবা দিবেন। অথবাটা সবচেয়ে সহজ। সহজ ভাষায় যদি বলতে চাই, অথবাটা ভালো করে পড়বেন। আপনি প্রত্যেকটা, এই যে ব্যাকরণ অংশ যেগুলো আছে 6টা প্রশ্ন আছে, 6টা প্রশ্নের আনসার শেখার জন্য আপনার কোথায় পড়া উচিত? যে কোনো গাইড হোক, আপনি আগের বোর্ডের প্রশ্নগুলো পড়বেন, যেমন 16, 17, 18, তারপরে হচ্ছে 19, 22। এই যে বোর্ডের যে আগের যে প্রশ্নগুলো আছে, 23ও আছে, এই বোর্ডের প্রশ্নগুলো হচ্ছে আপনি পড়বেন। পড়লেই কিন্তু হয়ে যাবে। বোর্ডের প্রশ্ন পড়লেই 100% ব্যাকরণের কিন্তু মার্ক চলে আসে। তো একের হচ্ছে অথবা যেটা দেওয়া আছে সেটা কিন্তু আপনি পড়বেন। অথবা কি বলছে, নিচে যে কোনো 5টি শব্দের উচ্চারণ লেখো। এই উচ্চারণটা শিখবেন। উচ্চারণ যদি আপনি ভালো করে পারেন আপনি কিন্তু 1 থেকে 2 মিনিটের ভিতরে আনসার করতে পারবেন। অথবাদের সুযোগ সুবিধা হচ্ছে অথবা কম সময়ের ভিতরে দেওয়া যায়, যার কারণে অথবাটা শিখবেন। 2 নম্বর হচ্ছে অথবা শিখবেন, মানে কম সময়ে কীভাবে লেখা যায় সেই টিপসটা আমি দিচ্ছি। 2 নম্বরে হচ্ছে অথবা হচ্ছে নিচের যে কোনো 5টি শব্দের শুদ্ধ বানান। তো শুদ্ধ বানান শেখার জন্য হচ্ছে বোর্ডের আগে এই শুদ্ধ বানানগুলো যদি পড়ে নেন তাহলে দেখবেন ইজিলি পারবেন, একবারে সহজ। এগুলো কিন্তু রিপিট হয়, প্রতি বছর কিন্তু বারবার রিপিট হয়। 3 নম্বরেও হচ্ছে অথবা নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ চিহ্নিত করো। এখন হচ্ছে 3 নম্বরের অথবা মূলত হচ্ছে কি, যেমন 3 নম্বর অথবাটা দিবেন। আমি পরে কিন্তু প্রশ্ন মানে মানে কী পড়তে হবে না পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করবো, এখন সময় সেভিংয়ের জন্য বলতেছি। 3 নম্বরের অথবা দিবেন। 4 নম্বরের হচ্ছে আপনি ক নম্বর দিবেন, অথবা দিয়ে খ নম্বর দিবেন, যে কোনো একটা দিলে হবে। 5 নম্বরের হচ্ছে, তবে খ নম্বর দিলে সময়টা সেভ হবে। 5 নম্বরের হচ্ছে আপনি যদি খ নম্বর পারেন, অথবা দিয়ে যেটা আছে সেটা যদি পারেন তাহলে সময় সেভ হবে। কিন্তু দুইটার মধ্যে যে কোনো একটাই দেওয়া যায়, দুইটাই সহজ, ক বা খ দুইটাই সহজ, তবে অথবাটা দিবেন সময় সেভিংয়ের জন্য। 6 নম্বরটা হচ্ছে, 6 নম্বর হচ্ছে ক নম্বর দিবেন, নিচে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। এখানেই হচ্ছে অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো, সেটা আপনি দিবেন। তো এগুলো হচ্ছে দেওয়ার পরেই আপনার সময় যদি 20-25 মিনিটের ভিতরে আনসার করে ফেলতে পারেন তখনই হচ্ছে রাইটিংয়ে আপনি চলে যাবেন। এই যে রাইটিংয়ে আছে, এবং এই 20-25 মিনিটের ভিতরে লেখার পাশাপাশি আপনি কিন্তু 7 নম্বর প্রশ্নটাও কিন্তু আনসার করে নেবেন। যেমন ক যে কোনো 10টি শব্দের পারিভাষিক শব্দ লেখো। এখানে কিন্তু 15টা আছে, 15টা ইংরেজি শব্দ আছে। শব্দ থেকে হচ্ছে আপনাকে 10টা আনসার করতে হবে। 20 থেকে 25 মিনিটের ভিতরে এগুলো চেষ্টা করবে আনসার করার ভিতরে। যদি সর্বোচ্চ যায় 30 মিনিটের ভিতরে আনসার করে কিন্তু 8 নম্বর প্রশ্ন থেকে শুরু করতে হবে। এখন 7 নম্বর প্রশ্ন নিয়ে একটা বিষয় আমি আপনাদের ক্লিয়ার করি, যেটা হচ্ছে 7 নম্বরের ক নম্বর দিবেন, যে শব্দের অর্থ যেগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন। অথবা দিয়ে যেটা আছে বাংলা অনুবাদ করো, সেটা দেওয়া যাবে না, কারণ সেটা দিলে অনেক সময় দেখা যায় অনুবাদ আমরা সঠিকভাবে দিতে পারি না, যার কারণে আমাদের মার্ক কিন্তু আসবে না। 10-এর মধ্যে 7 বা 8 দিয়ে রেখে দিবে। আপনি 7 নম্বরের ক নম্বর 1 নম্বর দেওয়ার সব সময় চেষ্টা করবেন পরীক্ষাতে গিয়ে। 8 নম্বরের হচ্ছে সময়ও সেভ হবে। 8 নম্বরে হচ্ছে ক নম্বর দিবেন দিনলিপি। এই দিনলিপিটা যে পহেলা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপনের উপর একটি দিনলিপি, দিনলিপিটা দিবেন। দিনলিপি সবচেয়ে সহজ। আর অথবা দিয়ে আছে প্রতিবেদন। এই প্রতিবেদন দেওয়া যাবে না, কারণ প্রতিবেদনের অনেক কয়েকটা নিয়ম থাকে, সেটা খুব হার্ড, পরীক্ষাতে গিয়ে উল্টাপাল্টা করলে আপনার মার্ক কেটে যাবে। সুতরাং হচ্ছে 8 নম্বরের হচ্ছে দিনলিপিটা দেবেন। 9 নম্বরের হচ্ছে আপনি কি দিবেন, বৈদ্যুতিক চিঠি, যেটাকে বলা হয় ইমেল। আপনি ইমেল, বৈদ্যুতিক চিঠি বা খুদে বার্তা বলে এটাকে, আপনি সেটা দেওয়ার চেষ্টা করবেন 9 নম্বরের। অথবা দিয়ে আছে আবেদনপত্র, পত্র বা আবেদনপত্র। এটা কিন্তু আপনি টোটালি দেওয়ার চেষ্টা করবেন না, কারণ আবেদনপত্র বিভিন্ন ধরনের আছে, সিভি আছে, তারপর হচ্ছে প্রাতিষ্ঠানিক আবেদনপত্র আছে, তারপর হচ্ছে ছুটি বা বিভিন্ন ধরনের আবেদনপত্র আছে, যার কারণে এটা হচ্ছে কনফিউজড। আপনি 9 নম্বরের ক দিবেন, অথবা দিয়ে খ দিবেন না। 10 নম্বর হচ্ছে সারাংশ লিখো বা সারমর্ম। সারমর্ম বা সারাংশ থেকে একটা আসে।
এটা না দিয়ে আপনি খ নাম্বার দিবেন বাপ সম্প্রসারণ। যদিও এটাতে লেখা বেশি, তো আমি সাজেস্ট করবো যে খ নাম্বার দেওয়া। বাপ সম্প্রসারণ দেখলে সলিড মার্ক চলে আসে, 10-এর মধ্যে 7, 8, 8 চলে আসে। কিন্তু সারাংশ সারমর্ম লিখলে যদি আপনি সুন্দর করে না লিখতে পারেন, যেটা বলছে সেটা যদি সঠিকভাবে না লিখতে পারেন, তখন কিন্তু আপনার মার্ক কমে যায়। সুতরাং 10 নম্বরের হচ্ছে খ নাম্বার দিবেন। 11 নম্বর হচ্ছে বই পড়ার গুরুত্ব সম্পর্কে 2 বন্ধুর মধ্যে সংলাপ। আপনি সংলাপ নেবেন। 11 নম্বরে হচ্ছে সংলাপ দিবেন। আপনি ক্ষুদে গল্প দিবেন না। সংলাপটা ইজি, 2 বন্ধুর মধ্যে কথোপকথন বা যে কারো মাঝে কথোপকথন, এই কথোপকথনটা ইজি হয় আর কি। সংলাপটা দিবেন আপনি, অথবা যেটা আছে ক্ষুদে গল্প সেটা দিবেন না টোটালি। কারণ ক্ষুদে গল্প লেখার সময় অনেক সময় আছে ওভার রাইটিং হয়, কাটাকাটি হয়, গল্প লিখতে গেলে তখন হচ্ছে মার্কটা কমে যায় আর কি। 12 নম্বর হচ্ছে রচনা। রচনা যেহেতু 5টা থেকে একটা, যেটা আপনার কাছে সহজ মনে হবে, যেটার মধ্যে পয়েন্ট বেশি দিতে পারবেন, সেটা রচনা লিখবেন। এখন রচনা মিনিমাম 15 থেকে 20টা পয়েন্ট দেওয়ার মতো একটা মন মানসিকতা রাখতে হবে। 15 থেকে 20টা পয়েন্ট দিবেন, দেওয়ার চেষ্টা করবেন। এবং এই 15 থেকে 20টা পয়েন্ট লিখতে গিয়ে, যে কোনো রচনা লেখেন, 15 থেকে 20টা পয়েন্ট লিখতে গিয়ে যদি দেখা যায় আপনার 10 পেজ 12 পেজ আরও বেশি আসে বা কমও আসে, কোনো সমস্যা নাই। তবে 10 থেকে 15টা পয়েন্ট দিলেই আশা করা যায় 20-এর মধ্যে ভালো একটা মার্ক পাবেন। তো আশা করা যায় রাইটিং অংশ কি কোনটা লিখতে হবে কোনটা না লিখতে হবে সেটা আমি বললাম। এখন আসি আবার ব্যাকরণ অংশে। ব্যাকরণ অংশ হচ্ছে একটু ক্লিয়ার করে দিচ্ছি আর কি। এখন হচ্ছে পরীক্ষার জন্য সময় সেভিংয়ের জন্য আমি বললাম। এখন হচ্ছে আপনি পড়বেন কি পড়বেন না পড়বেন। 1 নম্বর যেটা প্রশ্ন আছে, অনেকে যারা সারা বছর প্রিপারেশন নেই, 1 নম্বর প্রশ্ন কিন্তু আপনি চাইলেও কিন্তু একদিনে পারবেন না। যেমন অথবা দিয়ে নিচে যেগুলো 5টি শব্দের উচ্চারণ লেখো, খ নম্বর যেটা আছে সেটা কিন্তু আপনি পারবেন না, একদিনে পারবেন না। সেজন্য হচ্ছে এক নম্বরের ক নম্বরটা শিখে নেবেন। ক নম্বর হচ্ছে বাংলা এ-ধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখো। এরকম কয়েকটা প্রশ্ন আছে, আমি বলে দিচ্ছি। এই প্রশ্নগুলো যদি আপনি কষ্ট করে শিখতে পারেন, যে কোনো একটা পরীক্ষাতে আসবে, পারবেন। যেমন অ-ধ্বনির উচ্চারণের 5টি নিয়ম লেখো, 1। 2 নম্বর হচ্ছে অ-ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। অ-ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। তারপর 3 নম্বর হচ্ছে এ-ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। 4 নম্বর হচ্ছে এ-ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো। 5 নম্বর হচ্ছে বফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। 6 নম্বর হচ্ছে মফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। 7 নম্বর হচ্ছে জফলা উচ্চারণের 5টি নিয়ম লেখো। এই মানে 7টা প্রশ্ন আছে। এই 7টা যদি প্রশ্ন পড়ে ফেলতে পারেন কষ্ট করে হইলেও, তাহলে 1 নম্বরের ক নম্বর কিন্তু আপনি পারবেন। আদারওয়াইজ আপনি কিন্তু টোটালি পারবেন না। খ নম্বরটা শিখে যাওয়াটা বেটার যদি যারা প্রিপারেশন আছে। 2 নম্বর হচ্ছে 2 নম্বর বলতেছে মানে 2 নম্বরের ক নম্বর দেওয়ার প্রয়োজন নাই। খ নম্বর সবসময় দিবেন, এবং এটা সবসময় সহজ। নিচে যে কোনো 5টি শব্দ শুদ্ধ করে লিখুন। আগের যে বোর্ডগুলো আছে, বোর্ডের প্রশ্ন পড়লে এমনি কমন চলে আসে 2 নম্বরের, এটা একবার ইজি। 3 নম্বরে আসি। 3 নম্বরে এখানে বলতেছে ব্যাকরণের শব্দ শ্রেণী থেকে দিতে হয় আর কি। 3 নম্বরে ক হচ্ছে আবেগ শব্দ কাকে বলে, আবেগ শব্দ শ্রেণীর উদাহরণ সহ লেখো। 3 নম্বর মূলত হচ্ছে 3 নম্বর যে প্রশ্নটা আছে, এটা হচ্ছে পদের যে প্রকারগুলো আছে, সেই প্রকারগুলো থেকে প্রশ্ন আসে। পদের আমরা জানি যে 8টা প্রকার আছে: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, যোজক, ক্রিয়া বিশেষণ, আবেগ, অনুসর্গ। তো এইগুলা থেকে কিন্তু যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, যে বিশেষ্য কাকে বলে, কত প্রকার, কি উদাহরণ সহ লেখো। তো এই যে পদের প্রকার থেকে একটা প্রশ্ন আসে, সুতরাং এগুলা কিন্তু আনসার লিখতে গেলে অনেক সময় লাগে। যে জন্য আমি বলি 3 নম্বরের ক নম্বর না দিয়ে খ নম্বরটা শিখে নেবেন। নিচের অনুচ্ছেদ থেকে 5টি বিশেষণ চিহ্নিত করো অথবা বিশেষ্য চিহ্নিত করো। এটা একবারেই সহজ। আপনি আমার ভিডিওতে আছে প্লেলিস্টে, আপনি এগুলো গিয়ে একবার দেখে ফেলবেন, দেখুন একবার ইজি আপনার কাছে লাগবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এটা খুব কম সময়ের ভিতরে দেওয়া যায়, 2-3 মিনিটের ভিতরে দেওয়া যায়। অথবা যেটা আছে সেটা শিখবেন, প্র্যাকটিস করবেন, দেখুন এমনি পারবেন, গাইডের মধ্যে দেওয়া আছে। 4 নম্বর আছে আসি। 4 নম্বরে অনেকে আসে যে সমাজ, খ নম্বর সমাস, বেশবাক্য সহ সমাস নির্ণয়, সেটা কিন্তু অনেকে পারে না, খুব হার্ড মনে করে। সুতরাং 4 নম্বরের ক নম্বর থেকে 2-3টা প্রশ্ন কমন আসে বা 2-3টা প্রশ্ন কমন আসে, সেগুলো আছে, আমি বলে দিচ্ছি। সেটা যদি পড়ে যান হয়তো বা কমন চলে আসবে, আদারওয়াইজ কিন্তু আপনাকে সমাস পড়ে যেতে হবে। এই প্রশ্নগুলো কি? 4-এর ক নম্বর হচ্ছে উপসর্গ কাকে বলে, কিন্তু উপসর্গের অর্থবাচকতা নাই কিন্তু অর্থবোধকতা আছে। 1 নম্বর প্রশ্ন, এটা সবচেয়ে কমন প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে উপসর্গ কাকে বলে, কত প্রকার ও কী কী, 2টা প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে শব্দ কাকে বলে, কী কী উপায়ে শব্দ গঠিত হয়। এই 3টা প্রশ্ন আছে। এই 3টা প্রশ্ন যদি পড়ে যেতে পারেন, কমন আসার সম্ভাবনা বেশি। অথবা আপনাকে সমাজ কিন্তু পড়ে যেতেই হবে। যদি সময় খুব কম থাকে তাহলে ক নম্বর পড়ে যাবেন। আর যদি দেখেন যে সময় আছে, আপনি পড়েছেন আগে, তাহলে সমাজটা পড়ে যাবেন, কারণ সমাজটা পড়লে এখনও কাজে আসবে, পরবর্তী সময়ও কিন্তু আপনার কাজে আসবে। 6 নম্বর আসি। 5 নম্বরে আসি। 5 নম্বর হচ্ছে ক নম্বরের 3টা প্রশ্ন আপনাকে ইম্পর্টেন্ট বলবো। 100% এই 3টা থেকে যে কোনো একটা আসবে যদি আপনি পড়তে পারেন। ক নম্বর হচ্ছে যে বাক্য কাকে বলে, গঠনগত দিক দিয়ে বাক্য কত প্রকার, কী কী, উদাহরণ সহ লেখো। একটা প্রশ্ন দিয়েছে। আরও 2টা প্রশ্ন হচ্ছে অর্থগত মানে স্বার্থ বাক্যের কয়টি গুণ, কী কী, উদাহরণ সহ আলোচনা করো। 2টা প্রশ্ন। 3টা প্রশ্ন হচ্ছে গঠনগত মানে অর্থগত দিক দিয়ে বাক্য কত প্রকার, কী কী, অর্থগত দিক দিয়ে বাক্য কত প্রকার, কী কী। এই 3টা প্রশ্ন আছে। 3টা প্রশ্ন পড়লেই কিন্তু আপনার কমন চলে আসবে। আর সময় একটু লাগলেই এই 3টা থেকে কিন্তু 100% কমন আসে, যার কারণে আমি বলতেছি। অথবা যদি কেউ পারেন তাহলে অথবাটা দেওয়ার চেষ্টা করেন। প্রশ্নবোধক, সরল, অস্তিবাচকগুলো সময় একটু কম লাগে। তো ঘুরে ফিরে হচ্ছে আমি মনে করি যে কোন নাম্বারটা শেখাটা বেটার। যাদের কোনো আগে প্রিপারেশন নেন নাই, তারা কিন্তু অথবা যেটা আছে সেটা কিন্তু পরে পারবেন না কিন্তু। 6 নম্বরে যেটা আছে, 6 নম্বরে কটা দেওয়ার চেষ্টা করেন। ক হচ্ছে নিচে যে কোনো 5টি বাক্যের অপপ্রয়োগ শুদ্ধ করে লিখো। অপপ্রয়োগ শুদ্ধ করে লেখো, এটা হচ্ছে 8টা থেকে 5টা শুদ্ধ করে লিখতে হবে। এটা একবারে সহজ। আপনি যে গাইডে বোর্ডের আগে এগুলো একটু প্রিপারেশন নেবেন, পারবেন। এখানে বলছে ছেলেটি বংশের মাথায় চুনকালি দিল, আনসারটা হবে ছেলেটি বংশের মুখে চুনকালি দিল। এই ছোটোখাটো ভুল আছে, সেগুলো প্র্যাকটিস করবেন, যেহেতু একবারে ইজি, আপনি চেষ্টা করলে পারবেন। তো এই হচ্ছে ব্যাকরণ অংশের বিষয়গুলো হচ্ছে। আপনি খুব মনোযোগ দিয়ে যদি ভিডিওটা দেখেন, আশা করি আপনার কাজে আসবে। পরীক্ষাতে গিয়ে ভালো করে লেখার চেষ্টা করবেন। ওভার রাইটিং করা যাবে না, ওভার রাইটিং করলে কিন্তু মার্ক কেটে দিবে।
লেখা একটু কম সুন্দর হোক কোনো সমস্যা নেই, কিন্তু ওভার রাইটিং করলে কিন্তু 100% মার্ক কাটবে। এবং প্রত্যেকটা রাইটিংয়ের নিয়মগুলো কিন্তু সঠিকভাবে দেওয়ার চেষ্টা করতে হবে, রচনা ভালো করে লেখার চেষ্টা করতে হবে, ব্যাকরণ যতটুকু পারা যায় কারেক্ট লেখার চেষ্টা করতে হবে, তখন হচ্ছে আপনার ভালো রেজাল্ট আসবে। আশা করি ভিডিওটা থেকে আপনি উপকৃত হচ্ছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।